পলিথিনে মোড়ানো একটি ঝুপড়ি ঘরে কোনো রকম মাথা গুঁজে বসবাস করছেন ৮০ বছর বয়সী বৃদ্ধ গিয়াসউদ্দিন। নেই কোনো ঘরবাড়ি, নেই পরিবার, আশ্রয়হীন অবস্থায় কোনো রকম জীবন নিয়ে বেঁচে আছেন। আমি যদি হঠাৎ এনে ভইটা যদি মইরাও যাই, এনে এলাকার লোকেরাও কেউ কইতে পারতো না যে আমি এনে মইরা রয়েছি। হঠাৎ গন্ধ গন্ধ করলে যদি কেউ কইতে পারে যে এখানে একটা লোক মারা গেছে। এখন তিনি আর বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখেন না, বরং মৃত্যুর প্রহর গুনছেন নীরবে। আমি অক্ষম, আমার জান চলে না, হাত চলে না, ভাব চলে না। এই যে বালাবুড়া কিনো কিছু একজনে কিনো কিছু দিলে খাইতে পারি না, দাঁত নাই। নরমকে কিনো কিছু খাওয়ান লাগে, অসুখে ধরলে কিনো ডাক্তারের কাছে যাইতে না, টাকা নাই। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো ৮০ বছরের এই মানুষটির শরীরে আর আগের মতো বল নেই। চামড়া ঝুলে গেছে, শরীর কাহিল, প্রতিদিন যেন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা। তবু তিনি জানেন সংগ্রাম থেমে গেলে জীবনও থেমে যাবে, তাই কাপা কাপা হাতে এখনো পরিশ্রম করে যাচ্ছেন। আমার শরীর দুর্বল হয়ে আইছে, আমি কামাই রুজি করতে পারি না, এখন আমি কিভাবে চলি? আমার তো চলারও কোনো বাউ নাই। গিয়াসউদ্দিন প্রতিদিন গ্যাস লাইট মেরামত ও লাইটে গ্যাস ভরেন। সামান্য যা উপার্জন হয় তা দিয়েই কোনো রকম একবেলা খাবার জোটে। একবেলা খেলে আর একবেলা থাকে না। ক্ষুধার দুঃখই যেন তার নিত্য সঙ্গী। কর্মকর্তা নিয়ে টাকা পাবো, কারণ একজনে এলাকার লোকের একদিন, 2 দিন, 3 দিন সাহায্য করবো, সবসময় কত সাহায্য করব। আমি অসহায় মানুষ হইয়া এখন খুব বিপদে আছি, খুব ঠেকছি আমি দুনিয়াতে একলা হইয়া। তার চোখে মুখে লুকিয়ে আছে হাজারো না বলা কথা। তাকালেই বোঝা যায় বুকের ভেতরে চাপা পড়ে আছে অনেক দুঃখ, অনেক কষ্ট। হয়তো বলতে চান, কিন্তু শোনার মতো মানুষ নেই পাশে। আমি এখানে বেড়িবান্ধের ভিতরে অনেক দিন যাবত আছি, 40 বছর হয়ে যেতেছে। আমি এই বেড়িবান্ধতে এই পলিথিন টাঙ্গায় এই ছোট মোটো করে বহুত কষ্টতে আছি আমি। আমার ছেলে মেয়ে এবং বড় হয়েছে, তারা বিয়া শাদী করছে, জাতি সংসার নিয়ে জাতি ব্যস্ত। একসময় তিনি ছিলেন একজন পরিশ্রমী মানুষ। জীবিকার প্রয়োজনে কখনো কৃষি জমিতে শ্রমিক, কখনো ইটভাটায় কাজ করেছেন, আবার কখনো রিক্সাও চালিয়েছেন। কঠোর পরিশ্রমে সংসার গড়ে তুলেছিলেন। আমি এই যে নদীর মানুষের যে সময় যে কাজ দেয় ওই কাজই করি। একসময় মেসে গ্যাস ভরি, একসময় মানুষের ঘরের কাজ করি, একসময় মাটি কাটি, একসময় গাড়ি চালাই, একসময় এই যে মিশু গাড়ি চালাই। এইভাবে আমার দিন যাবত কাটাচ্ছি। স্ত্রী, 3 মেয়ে আর ছেলেকে নিয়ে ছিল ছোট্ট সুখের সংসার। কিন্তু হঠাৎ করেই সেই সংসার ভেঙে যায়। স্ত্রী ও সন্তানেরা তাকে ছেড়ে চলে যায়, আর কখনো ফিরে আসেনি। আজ সেই সন্তানেরা প্রতিষ্ঠিত, কিন্তু বাবার খোঁজ নেওয়ার সময়ও নেই কারো। সবই ছিল, ছেলে মেয়ে, 3 মেয়ে 1 ছেলে, এরা ছিল। এখন মনে করেন যে আমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়াতে কামাই রুজি করতে পারি না, ঝগড়া কাজিয়া লাগিয়ে সংসারে এলোমেলো হয়ে যায়। ছেলে মেয়েরা তার মারে নিয়ে তার নানির বাড়ি চলে যায়। জীবনের শেষ বয়সে এসে গিয়াসউদ্দিন হয়ে গেছেন একেবারে নিঃসঙ্গ। এখন তার একমাত্র আশ্রয় হলো ময়মনসিংহের বুড়িগঙ্গা নদীর তীরে বেড়িবাঁধের পাশে পলিথিনে মোড়ানো একটি ঝুপড়ি। আমি আমার বাড়ি নাই, ঘর নাই, আমি থাকি কই? আমি পরে দেই ময়মনসিংহ বেড়িবাঁধে আইয়া, এই বেড়িবাঁধের নদীর পাড়ে এই যে ছোট্ট করিয়া পলিথিন টাঙ্গাই আমি ঘর দিয়া খুব কষ্টতে আছি। বৃষ্টি এলে ভিজতে হয়, শীতে কাঁপতে হয়, গরমে দম বন্ধ হয়ে আসে। নেই বিছানা, নেই খাবারের নিশ্চয়তা। প্রতিদিন যেন এক নতুন সংগ্রাম। উপরে মাটি দিয়া বেড়িবাঁধে দিয়া বান দিছি, ওখানে নামাতে আমি আর কি সই ভালো আছি। এইখানে তো ফইরা যদি কোনো সময় মইরাও থাকি, কেউ কইতে পারতো না। এই যে অসুখ বিসুখ হয়, আশেপাশের লোকেরা এই যে দেখা যায়। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তিনি কখনো কারোর কাছে হাত পাতেননি। আত্মসম্মানকে আঁকড়ে ধরে রেখেছেন আজও। বাবা এই যে দেখো না, আমার ঘরদর সব ভাঙ্গা, এই ঘরটা তুলবার লাগে আমি বহুত কষ্ট করতেছি, ঘরটাও তুলতে পারতেছি না। এই যে অনেকটা ঘর বাউ হইলে আমি খাই বা না খাই, রাইতে যেখানে তাই বুঝা গাড়ি আর কি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বহু বছর ধরেই এভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন গিয়াসউদ্দিন। তারা মনে করেন গিয়াসউদ্দিনের মতো মানুষই সমাজের প্রকৃত নায়ক। কারণ অমানবিক কষ্টের মাঝেও তিনি সমাজের বোঝা হননি, বরং নিজের সম্মান বজায় রেখে লড়াই করে যাচ্ছেন। এইখানে বহু যাবৎ আমি 40 বছর ধরিয়া আমি বাস্তহারা বেড়িবাঁধে আছি। আমাদের সমাজের প্রত্যেকের দায়িত্ব দাঁড়ায় এই বৃদ্ধের পাশে দাঁড়ানো। অন্তত জীবনের শেষ প্রহরে তার মাথা গোজার একটি নিরাপদ আশ্রয়
এবং প্রতিদিনের খাবারের নিশ্চয়তা দেওয়া। কারণ গিয়াসউদ্দিনের মতো মানুষ আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দেন জীবন মানে শুধু টিকে থাকা নয়, আত্মসম্মান নিয়েই বেঁচে থাকা।